ফিরলাম বিরতির পর। জিএসটি নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ কমাতে সক্রিয় মোদি। পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গে প্রথম থেকেই জিএসটির বিরুদ্ধে এবং বিভিন্ন রাজ্যের তোলা অসঙ্গতি দূর করতেই আজ দিল্লিতে বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সমস্ত রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে আজ বৈঠক করবেন তিনি, থাকবেন অর্থ সচিবরাও। 1 জুলাই থেকে দেশ জুড়ে জিএসটি চালুর বিরোধিতায় সরব হয়েছে পশ্চিমবঙ্গ। কয়েকদিন আগেই এ নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। চিঠিতে জানানো হয়, ছোট ও মাঝারি শিল্পপতিরা জিএসটি চালু হলে সমস্যায় পড়বেন, কারণ তারা এখনো প্রস্তুত নন। বিজেপি সূত্রের খবর, 1 জুলাই জিএসটি চালুর একদিন পর থেকে টানা 1 সপ্তাহ সব মন্ত্রীকে দেশের নানা প্রান্তে গিয়ে জিএসটির সুফল বোঝানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দল ও সংগঠনের নেতারাও একইভাবে রাজ্যে রাজ্যে ঘুরে ব্যবসায়ীদের বোঝাবেন। সেজন্য কর্মসূচি তৈরি হচ্ছে। লক্ষ্য স্পষ্ট, কোনোভাবেই ব্যবসায়ীদের ক্ষোভ যেন দানা না বাঁধে। 1 জুলাই থেকেই কমছে চাল, আটা, দুধ, চিনির দাম। পড়তে চলেছে জিএসটির জোরদার এফেক্ট। দাম কমছে খাদ্যদ্রব্য থেকে রোজকার ব্যবহারের লাগে এমন নানা জিনিসপত্রের। দুধ, দইয়ের মতন খাবার থাকছে ট্র্যাকের আওতার বাইরে, তবে মিষ্টির ওপর বসছে 5% লেভি। চিনি, চা, কফি, ভোজ্য তেলের ক্ষেত্রে ট্যাক্সের হার হচ্ছে 5%, যা জিএসটির সর্বনিম্ন স্তরে পড়ছে। ট্যাক্সের আওতার বাইরে রাখা হচ্ছে চাল, আটাকে। হেয়ার অয়েল, টুথপেস্ট, সাবানের মতন জিনিসের দাম জন্যই 1 জুলাই থেকে 18% কর গুনতে হবে। অবশ্য এতদিন এগুলির জন্য কর দিতে হতো 22 থেকে 25% হারে। মূলত নিত্য ব্যবহার্য জিনিসের দাম কমানোর দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। জীবনদায়ী ওষুধের ক্ষেত্রেও কর বেঁধে দেওয়া হয়েছে 5%। তবে 1 জুলাই থেকে গাড়ি কিনতে হলে গুনতে হবে বাড়তি খরচের বোঝা। জিএসটির রেট অনুযায়ী গাড়ির ক্ষেত্রে কর বসছে 28% হারে, সঙ্গে যুক্ত হবে সামান্য সেসও। এয়ার কন্ডিশনার থেকে ফ্রিজ, এগুলিও 28% করে স্ল্যাবেই থাকছে। তবে বর্তমানে যেহেতু এগুলির ওপর কম করে 30% কর চালু রয়েছে, ফলে আখেরে এগুলির দাম খানিকটা হলেও কমতে চলেছে। মোট 1211টি দ্রব্যের দাম নির্ধারণ করছে জিএসটি কাউন্সিল। সোনা, জুতো, ব্র্যান্ডেড জিনিসপত্র, বিড়ি সহ মোট 6টি জিনিসের জন্য পণ্য ও পরিষেবা কর নির্ধারণ করা বাকি। এদিকে সিনেমার টিকিটের ওপর 28% কর বৃদ্ধি পাচ্ছে। জিএসটির প্রতিবাদে এবার সরব টলিউড। টেকনিশিয়ান স্টুডিওয়ে জমায়েত হলেন প্রযোজক, পরিচালক, অভিনেতা থেকে টেকনিশিয়ানরা। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠেও শোনা গেল তীব্র বিরোধিতা। এইভাবে যদি একদম স্বেচ্ছাচারিতার সঙ্গে জিএসটি চালু করা হয়, তাহলে আমাদের রিজিওনাল ইন্ডাস্ট্রির খুবই অসুবিধা হবে। সেখানে একটা সত্যিকারের কনসেনসাস তৈরি না করে, সরকার সঙ্গে আলোচনা না করে এই জিনিসটা করা আমি অত্যন্ত অন্যায় বলে মনে করছি। সেই জন্যই শারীরিকভাবে খুব একটা সুস্থ জায়গায় না থাকা সত্ত্বেও আমি এইটুকুন শুধু আপনাদের জানাতে এসেছি যে সমস্ত ইন্ডাস্ট্রির সঙ্গে আমি আছি, আমি থাকবো।